আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা aboutbangladesh.com জানবো ডাকাতিয়া নদী সম্পর্কে। ডাকাতিয়া নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চাঁদপুর ও কুমিল্লা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 141 কিলোমিটার, গড়প্রস্থ 67 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক ডাকাতিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং ৭। ডাকাতিয়া নদী মেঘনার উপনদী। নদীটির ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার বাগমারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং পরবর্তীতে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার উপর দিয়ে প্রভাবিত হয়েছে। নদীটি কুমিল্লা, লাকসাম, চাঁদপুর হয়ে মেঘনা নদীতে মিশেছে, যা লক্ষ্মীপুরের হাজিমারা পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য 250 কিলোমিটার। মেঘনা নোয়াখালীতে প্রবেশের পর ডাকাতিয়া নাম ধারণ করেছে, যার দক্ষিণের অংশ নোয়াখালী খাল হিসেবে প্রবাহিত। চাঁদপুর থেকে এই ডাকাতিয়া নদী যোগ হয়েছে কুমিল্লার গোমতীর সঙ্গে। ইহা 230.20 অক্ষাংশে এবং 910.31 দ্রাঘিমা বিস্তৃত, যা বাম দিকে দক্ষিণে প্রবাহিত হয়ে ফেনী নদীতে মিশেছে। নামকরণের ইতিহাস: সম্ভবত এই নদী দিয়ে মগ ফিরিঙ্গি জলদস্যুরা নোয়াখালী ও কুমিল্লা জেলায় প্রবেশ করত। এই নদীতে তাদের মাধ্যমেই ডাকাতি হতো। ডাকাতির উপদ্রবের কারণে নদীটির নাম ডাকাতিয়া হয়েছে বলে ধারণা করা হয়। তৎকালীন কলকাতাস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাউন্সিলের পক্ষে কোর্ট অব ডিরেক্টর সভার কাছে 1758 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি পেশকৃত একটি চিঠির মাধ্যমে জলদস্যুদের উপদ্রবের চিত্র পাওয়া যায়। সেখানে লেখা হয়, বিং অ্যাডভাইসড ফ্রম লক্ষ্মীপুর দ্যাট দ্য মার্কস অ্যান্ড আদার রবার্স আর মেকিং ডিপ্রেডেশনস ইন দেয়ার নেইবারহুড অ্যান্ড দ্যাট দে আর অ্যাপ্রিহেন্সিভ that they attempt our factory itself, which is in no state of defense. We have ordered the gentlemen at Dhaka to send part of their sepoys to Lakshmipur and shall supply them from hence with a few pieces of cannon and ammunition. Vide Lyon's selections from the unpublished records of the government, letter nong 276 P116। ডাকাতিয়া নদীর নামকরণ নিয়ে লোকমুখে আরেকটি মতামত শোনা যায়। একসময় ডাকাতিয়া নদীর তীব্র খরস্রোতা ছিল। মেঘনার এই শাখা নদী ডাকাতিয়ায় মেঘনার উত্তাল রূপ ফুটে উঠত, ফলে ডাকাতিয়ার করাল গ্রাসে নদীর দুই পাড়ের মানুষ সর্বস্ব হারাত। ডাকাতিয়া পাড়ি দিতে গিয়ে বহু মানুষের সলিল সমাধিও ঘটেছে। ডাকাতের মতো সর্বগ্রাসী বলেই এর নাম হয়েছে ডাকাতিয়া। আপনাকে অনেক ধন্যবাদ aboutbangladesh.com এর সাথে থাকার জন্য।